আমরা এখন জনস্টন ক্যানিয়নে, অনেক গভীরে পানি যাচ্ছে। পানির স্রোত আসছে প্রচণ্ড। আমরা আছি লোয়ার ফলে, প্রথমে যাব, তারপরে পাহাড়ি আরও হাইক করে উঠতে, কারণ আমরা এই পানির লেভেলে ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে বেরিয়ে দিচ্ছি। পানির রংটা কি আনলাম একটু ঘোলা, সবুজ আপ নীলা, কপার সালফেট জাতীয় হতে পারে, ফিতের রং হতে পারে, হতে পারে। যাত্রায় জনস্টন ক্যানিয়নে আমরা যাচ্ছি এখন, সেকেন্ড ট্রায়াল। এই ক্যানিয়নের রাস্তা ধরে ধরে আমরা আসছি। আবার আমরা আরো উপরে উঠে আসছি। উপরে উঠে আসছি, দেখতে পাচ্ছি। নদীতে আমি স্রোত কখনো গেছি, তারপরে একটা হলুদ ফুলের মতো তৈরি হয়েছে, একটা পাকে তৈরি হয়েছে। খুব নেয়, স্রোতটা বেশি হচ্ছে, আওয়াজটা নদীর দেখি কি হতে পারে, খুব শিখুন একটা নদী। হ্যাঁ, মানে পানিটা নিচে হাত বাড়ি মারতেছে, দেখছো? পানি ভেতরে নিচে বাড়ি মেরে যাচ্ছে, যার জন্য মানে একটা পাথরটা ভেতরে নিচে একটা ক্ষয় তৈরি করছে, হুইলপুল তৈরি হয়েছে না, পাথ তৈরি হয়েছে। খাদের নিচে ধাক্কা লাগছে, পুরা
ওকে, একটা আর্টিফিশিয়াল স্ট্রাকচার করে এখানে অবজারভেশন তৈরি করছে। কীভাবে করবে? এখানে মাঝখানে গাছের গুঁড়ি পড়ে আসলে তাই না? এই যে গাছের গুঁড়ি করে আবার একটা বাধা সৃষ্টি করছে, দিয়ে গুঁড়িতে পানি ছিটে যাচ্ছে। আস্তে আস্তে হচ্ছে। আরো গাড়ি চারি সব তৈরি করছে। এগুলো এখানে দুই পাশে এভাবে, এই পাশে একদম খাড়া উপরে এভাবে উঠে গেছে, ঠিক এই পাশেও অনেক খাড়া উপরে উঠে গেছে। আর এর মাঝখান দিয়ে দর্শনার্থীদের জন্য এভাবে যাওয়ার একটা রাস্তা তৈরি করা হয়েছে। এই যে পাথরটা ঝুলে আছে, এর বাজার দিয়ে কোনো খুলে পড়ে যেতে পারে। এই জন্য যে গাছ কাটে ফেলছে, যেগুলো পড়ে যেতে মানুষের ধারে না করে। অনেক উপরে একটা পাহাড়, দুই পাহাড়ের খাদে এই নদীর স্রোত পেয়েছে পানি। ওটা ওটা পুরো ট্র্যাক করে পড়ে যেতে পারে। পাথরে অলরেডি ভাঙন হয়েছে, ওই একটা ফাঁকা তৈরি হয়েছে, তার ভিতরে আবার একটা ভাঙন হয়েছে। ট্র্যাক করছে তো। ট্র্যাক করছে। হ্যাঁ, যেকোনো সময় এটা যদি একবার পড়ে তাহলে একদম উপর থেকে অনেকখানি পড়বে। ফাঁকা তৈরি করছে, পানির শক্তি। এখানে আরেকটা পানি পড়ে দূর করে দিয়েছে। এদিকেও যদি আমরা তাকাই, সমানে উঠে যাচ্ছি, শেষ হচ্ছে না। তুই দেখ অনেক উপরে গিয়ে শেষ। মানে এই পাশে আর এই পাশে দুই পাহাড়ের মাঝখানে এই খাদ, দুই পাশে দুই খাদ ভাই। ফলে চলে ভাই। আস্তে আস্তে স্রোতে এই জায়গাটা ভেঙে ফেলবে, আস্তে আস্তে এই জায়গাটা একটা ভিজে দেখা যাচ্ছে। তার মানে এখান থেকে পানি ছিটে যাচ্ছে। ইয়েটা বানাচ্ছে এভাবে, প্যাসেজটা তৈরি করছে হ্যান্ডে একদম পাহাড়ের সাথে ক্যান্টিলিভার প্যাসেজ। অনেক গভীর এখানে। আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্মটা অনেকটাই উপরে, অনেক নিচে। পাথরের ভাঙন কীভাবে হয়েছে, আস্তে আস্তে ভাঙছে, একটার উপর একটা কীভাবে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় এটা পুরোটাই ধস করে ভেঙে পড়ে যেতে পারে। পুরো পাথরের পাহাড় সবগুলো কীভাবে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ট্র্যাক করে পড়ে যেতে পারে। আস্তে আস্তে যেন অলরেডি ট্র্যাক করছে, এই জায়গাটা দেখা যাচ্ছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। এবার ও আবার তো মেনটেন এই জায়গাটা কি করছে অবস্থা, টানা তৈরি করে হচ্ছে। পানির আওয়াজে বোঝা যাচ্ছে পানির গতি কীরকম। এখানে একটা ছোট্ট ফলের উপরে অটোমেটিক এখানে সে উপরে উঠে গেছে, দুই পাশে দুই পাহাড়, মসজিদ মাঝখানে দিয়ে একটা নদী। এই পাহাড় এইদিকে এক পাহাড়ের একদম এই খাদ উপরে উঠে গেছে, কত উপরে সেই করে আর এক পাশে একইভাবে কত পাশাপাশি দেখি এখানে দুটোর
soft. From a climate perspective, correct. লাইমস্টোন করতেছে, লাইমস্টোন হইলে তো একেবারে সফট রক। এই হচ্ছে সবচেয়ে সৌন্দর্য। এই পাশে আর এই পাশে দুই পাহাড়ের মাঝখান দিয়ে ক্যানিং চলে আসছে। না এখানে হ্যাঁ দুটো আলাদা ভাগ হয়ে গেছে কীভাবে, ঠিক এইভাবে ন্যারো তৈরি হলো কীভাবে? Thank you guys. No, don't be sorry. Move on, we are a little bit slow. ভাঙ্গিয়া পড়িল। এই জায়গাটা আসলে খুব চমৎকার, একদম ট্রেলটা একদম নদীয়ার ট্রেলে খুব কাছাকাছি। এবং এই ট্রেলটা করার জন্য এখানে এই পাহাড়ের ভিতরে, এই খেয়াল করে দেখুন, পাহাড়ের ভিতরে এই বড় বড় রড ভিতরে ভরে দিয়ে তার উপরে এই ট্রেলটা বসানো হয়েছে, এই যে পাটাতনটা বসানো হয়েছে, যার জন্য আমরা নদীর খুব কাছে আছি। এটা মানে ক্যান্টিলিভার হয়ে আছে, এই পাশটা ঝুলে আছে, এবং যার জন্য খুব হাঁটার সময় খুব ঝাঁকি আমরা অনুভব করছিলাম। তারপরে এই জায়গাটা খুবই সুন্দর আসলে, এত পানির কাছাকাছি আমরা সুন্দর শব্দ শুনতে পাচ্ছি, পানির দারুণ শব্দ এখানে পাওয়া যাচ্ছে পানির। তো সেটাই আমাদের খুব ভালো লাগবে, নিজে কারো ভালো লাগবে, সবারই ভালো লাগবে। তো আমাদেরও খুব চমৎকার লাগছে এখানে এই জায়গাটা। এছাড়াও আমরা যাচ্ছি ওয়াটারফলের দিকে। এখানে হাইট পার্থক্য এখানে পড়ে, হয়েছে ঢাকির চোখে। সাবধান বাম দিকে দেখো, মাথা লাগতে পারে। এই কীভাবে পাথরটা বেড়ে যাচ্ছে এখানে মাথায়, যে কোনো সময় লাগতে পারে মাথার মধ্যে। হচ্ছে এখান থেকে তো এখন এইটা তো অনেক কিছু দেখে, আমরা যে মূর্তিটা ওখানে দেখে আছি ওর তো অনেক কিছু হয়ে গেল। নদীর বাঘ। আমরা চলে এসেছি লোয়ার ফলে। দেখা যাচ্ছে ফল কিভাবে দুইটা পাহাড়ের ফাঁকে, এই উঁচু উঁচু দুই পাহাড়, তার ফাঁকে পানি এসে আমি লেভেল এখানে কমে গেছি। নদী হঠাৎ করে একটা পার্থক্য হয়ে গেছে, যার জন্য এই ফল, লাইমস্টোনগুলো গরম দেখলে সেগুলো ইয়ে হয়েছে, স্কাউট বাই দ্য plummeting water to form a so many different layers. dolomite হচ্ছে হার্ড আছে, তার ভিতরে ওগুলো সব the power of ice. Mountain on the ridges, terminal flow seems frozen in time. Erosion continues. Can water settles in the cracks on warm days and clay chunks of rock night.
বসে যাই। পানির স্রোত, প্রচন্ড পানির স্রোত। দেখুন পাথরের নিচটাকে, পাহাড়ের নিচের থেকে পাথরকে আস্তে 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 বয়ে ফেলছে, কেটে ফেলছে। শব্দটাই কিছু নাই। না কিছু একটা পড়ছে, কোথায় কিছু একটা বলে পড়ছে, বলে এটাও কভার করছে। ওইখানে এখন যেতে হচ্ছে না, কলেজ কভার এইখানেই হয়, কম হইলে কি হবে, মানে এই শেপটা হইলে কি হবে, এটা দেওয়ার উপরে আর একটা ফল আছে, সবাই যাই দেখতেছে মানে অনেক থেকে আমাদের ওই জায়গাটা শেপ তৈরি হলো, এই যে শেপটা যে তৈরি হয়েছে ওরা দিয়ে চলে আসে ফল করছে এই টিপ থেকে নিচে দাঁড়ায় আছে, তাই না? পানি পড়ে এখানে ফেনা হয়ে যাচ্ছে, ফেনার সাথে সাথে ধোঁয়া উঠে পুরা গা মুখে আসবে। ওকে, আমরা গুহার ভিতরে ফলের একেবারে কাছাকাছি গেলাম, পানির ছোঁয়া ভেসে আসলো আমাদের গায়ে। এইটুকুই ছিল আমাদের ফলের যাওয়া। আমরা আর আপার ফলে যাওয়ার সাহস করি নাই, এখান থেকে আমরা ফেরত চলে এসেছি। তো দেখাবে আমাদের পরের যাত্রায়।
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমরা শেষ করছি জনসন ক্যানিয়ন যাত্রা। আমরা এখন ফেরত চলে যাচ্ছি আমাদের বেস স্টেশনে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।